বিয়ের এত বছর পরেও শুনতে হয় আমি নাকি মাছ ধুতে জানি না। তো চলুন এই কথাটা আমি কেন শুনেছি আর সেই সাথে আমার সংসারের কাজকর্ম আজ আপনাদের সাথে শেয়ার করছি। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সকাল সকাল চলে এসেছি আমার সংসারের কাজকর্ম নিয়ে। তো কে কোথা থেকে দেখছেন আজকের আমার এই ব্লগটি সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। প্রতিদিনের মতো আজকে সকালবেলাও সকালে নাস্তার আয়োজন নিয়ে হাজির হলাম। তো পরিবারের সবাইকে তো নাস্তা দিয়ে আমি আমার নিজের জন্য এখন নাস্তা বানিয়ে নিচ্ছি। কিছু না কিছু প্রতিদিনই তো বানাতে হয়। তো চলুন আমি শুরুতে এই কথাটা কেন বলছি। বেশ কিছুদিন আগে আমার ঘরে যখন বাজার এনেছিল, তো আমার একটা বাজে বদভ্যাস আছে, যখনই মাছ বাজার আনে তখন ভালোভাবে পরিষ্কার করে আমি সেগুলো ক্লিন করি। আর ক্লিন করে আমি তারপরে যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকুই আমি রেখে দিই। তো আজও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। প্রতিদিনের মতো যখন মাছ বাজার এনেছিল আমি খুব সুন্দর করে পরিষ্কার করে সেগুলো যখন রাখছিলাম। আর আমি একটা বাজে বদভ্যাস আছে আমার, যখনই মাছ পরিষ্কার করতে যাই তখন মাছের যে সকল কাঁটাগুলো সেগুলো আমার আঙুলে গেঁথে যায়। এমন কোনো দিন নেই যে আমি মাছ ধুতে গেলে আমার আঙুল বা আমার হাতগুলো কেটে যাবে না। তো প্রতিদিনই তো আমার হাত কাটে, সেগুলো হয়তো আপনাদের সাথে কখনো দেখানো হয় না। আমাদের গৃহিণীদের যে সংসারে এত কাজের মাঝে যে আমাদের মাঝে মাঝে কত কষ্ট হয় সেটা কিন্তু আমরা কখনোই ফুটিয়ে তুলি না। অনেক সময় হয়তো সংসারে কাজ করতে করতে সেই ব্যথা বা সেই কষ্টটা ভুলে যাই। এমন এক সময় ছিল বিয়ের আগে, যখন মাছ দেখলে বা মাছের কাঁটা বাছতে হবে সেই ভয়ে মাছ খেতাম না। আর মাছ ধোয়া তো দূরের কথা ছিল, কিন্তু এমন একটা হাজব্যান্ড পেয়েছি যে মাছ খেতে বেশ পছন্দ করে, সেজন্য মাছটা একটু বেশি আনা হয় আমার ঘরে। তো এদিকে দেখতে পাচ্ছেন আমি একে একে সকল ধরনের মাছগুলো ভালোভাবে ক্লিন করে রাখছি। আর পলিব্যাগ না, জিপলক ব্যাগে করে সবসময় এভাবে আমি মাছগুলো আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমি রেখে দিই। এভাবে সংরক্ষণ করলে দীর্ঘদিন মাছ থেকে যেমন আষ্টে গন্ধ বের হয় না, তার উপরে মাছ রান্না করার জন্য তেমন একটা ঝামেলা হয় না। আর এভাবে আমি সবসময় গুছিয়ে রাখি যে কোনো মাছ বাজার। আর আমি আপনাদের সাথে এর আগেও এই জিনিসগুলো শেয়ার করেছি। তো এই টিপসটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন। মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখলে মাছ কিন্তু কখনোই গন্ধ হয় না। সেই সাথে আমি লেবুর রস দিয়ে ভালোভাবে একটু মেখে তারপরে ধুয়ে আবার রেখে দিই। তো এই মাছগুলো ধুতে ধুতে 4 থেকে 5টা জায়গায় আমার হাত কেটে গিয়েছিল। আমি জানি না কেন আমার হাতটা কেটে যায়। এত সাবধানতা অবলম্বন করে মাছগুলো প্রতিদিন ক্লিন করি। তো আমি আমার হাজব্যান্ডকে যখন বলেছি আমার হাত কেটে দেখো কি পরিমাণ রক্ত বের হচ্ছে, তখনই আমার হাজব্যান্ড বলল, বিয়ের এত বছর হয়ে গেল তুমি এখনও ভালোভাবে মাছ ধুতে জানো না? তো শুনুন, আমি একা হাতে যে আমার ঘর সংসারের কাজগুলো করি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করি, তারপরেও উনি কষ্ট না পেয়ে বা আফসোস না করে আমাকে এই কথাটা শোনালো। তো যাই হোক, মনের মধ্যে কিন্তু অনেক কষ্ট লেগেছিলো যখন আমি কথাটা শুনেছি। আর এই কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা আসলে বলতে পারেন ওই যে যারা মনে করে আমার এই সুখের সংসারে আমার কোনো দুঃখ নেই, এই ছোটোখাটো কথাগুলো আমার মনের মধ্যে অনেক কষ্ট দেয়। তো যাই হোক, এখানে হাজব্যান্ডের বদনাম করছি না, হাজব্যান্ড হয়তো সাবধানেই করতে বলেছিল, সেজন্যই কথাটা বলেছে। আর আমি বুঝি না, প্রতি সপ্তাহে কিন্তু আমার ঘরে মাছ বাজার আসে, এত ধুই তারপরে কেন আমার হাত এত কেটে যায় আমি নিজেও বুঝি না। তো যাই হোক, প্রতিদিনের মতো কিছু না কিছু তো রান্না করতেই হয়। আর এদিকে তিতা করলা আলু দিয়ে ভাজি করেছি, আর অন্যদিকে কোরাল মাছ যখন এনেছে ফ্রেশ আমি রান্না করে নিয়েছিলাম। আর কোরাল মাছ আনলে আমি সবসময় একটু কাঁচাই রান্না করি, কারণ কোরাল মাছটা এমন একটা মাছ যে মাছটা কিন্তু আমার কাঁচা খেতে বেশ ভালো লাগে। অনেকে কিন্তু যে কোনো মাছ ভাজি করে খেতে বেশ পছন্দ করে, কিন্তু আমার ঘরে কাঁচা মাছটা একটু বেশি রান্না করা হয়। আর এদিক দিয়ে কোরাল মাছের সাথে আমি একটু শিম দিয়েছি। আর এইভাবেই ছিল আমার দুপুরের আয়োজন। আর খুবই সিম্পলভাবে সবসময় যেভাবে রান্না করি আজও সেভাবে আমি রান্না করে ফেলেছি। আর এদিক দিয়ে মাছটা ভালোভাবে কষিয়ে যখন একটু পানি দিয়েছি, এরপরে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলেছি। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটা অনেক ভালো লেগেছে।